আসসালামু আলাইকুম। সবাইকে জানাই এডুকেশন ইনস্টিটিউটের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা ত্রিকোণমিতির অনুপাতগুলোর কোণের মান নির্ণয় করা শিখব। এই কোণের মানগুলো কেমন করে নির্ণয় করা যায়? কোণের মান বলতে ভাই কি? এই যে ধরেন সাইন 30 ডিগ্রি, এইটার মান কত? এটার মান হচ্ছে হাফ। তারপরে কস 60 ডিগ্রি, এটার মান কত? এটার মান হচ্ছে হাফ। তার মানে এই যে এগুলো হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত, এগুলো হচ্ছে কোণ। এই ত্রিকোণমিতিক অনুপাতের যে কোণগুলো আছে, এই কোণগুলোর মান আমরা কিভাবে নির্ণয় করব? তো এইটা নির্ণয় করার জন্য আমার ডাইন হাত আছে না, এই ডাইন হাত আমার লাগবে। তো আইসেন আমরা আগে ডাইন হাত, এই যে ডাইন হাতটা আছেন না, এই ডাইন হাতটার এই যে বৃদ্ধাঙ্গুল, এটা বলা বৃদ্ধাঙ্গুল কে, এটার বয়স বেশি, এই জন্য এটার নাম হলো বৃদ্ধাঙ্গুল। আচ্ছা, এই বৃদ্ধাঙ্গুল আছে না, এই বৃদ্ধাঙ্গুলকে আমরা ধর্ম হলো 0 ডিগ্রি। কত ডিগ্রি? 0 ডিগ্রি। এটা হলো 30 ডিগ্রি, এটা হলো 45 ডিগ্রি, এটার নাম হলো 60 ডিগ্রি, এটার নাম হইতেছে 90 ডিগ্রি। তো এই যে 5টা আঙ্গুল আছে না ডাইন হাতের, এই 5টা আঙ্গুল তোমাকে 5টা কোণ ধরায় না। এখন এগুলো দিয়ে আমরা কেমনে এই সাইন 30 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি, কস এত ডিগ্রি, ট্যান এত ডিগ্রি, এগুলোর মান কেমনে আমরা পাই করবো? আচ্ছা, এই যে দেখেন, তো ধরেন এইটার জন্য আমার একটা সূত্র মনে থাকা লাগবে। কি সূত্র? ছোট্ট না সূত্র, এই যে সাইনের সূত্র। সাইনের জন্য আমরা মনে থাকবো যে সাইন ইজ ইকুয়াল টু রুট ওভার বৃদ্ধা আঙ্গুলের দিকে আঙ্গুল সংখ্যা ডিভাইডেড বাই 2। রুট ওভার বৃদ্ধা আঙ্গুলের দিকে আঙ্গুল সংখ্যা ডিভাইডেড বাই 2। সাইনের জন্য সূত্র মনে রাখবো যে রুট ওভার বৃদ্ধা আঙ্গুলের দিকে আঙ্গুল সংখ্যা ডিভাইডেড বাই 2। তো এখন ধরে নিলাম যে এটা সূত্র আপনাদের মুখস্থ হয়ে গেছে, কারণ 2-3 বার করছি আমরা। তো এখন দেখেন এই যে সাইন থিটা, সাইন ধরেন সাইন হওয়ার লাগবে হলো 30 ডিগ্রি। সাইন 30 ডিগ্রি মান কেমন বের করবো আমরা? এই যে দেখো, এটা হলো 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। তো এখন আমার নাকবে কি? আমার নাকবে হচ্ছে 30 ডিগ্রি। এই যে 0 ডিগ্রি, 30 ডিগ্রি। তো 30 ডিগ্রি যারা আমরা থাকবো, এই যে দেখো, এই যে এটা হলো 30 ডিগ্রি। আর একটা যায় আমরা নোকটা ধর্ম দিকে, নোকটা ধর্ম ধরার পর এই যে বৃদ্ধা আঙ্গুলের দিকে আঙ্গুল কয়টা আছে? বৃদ্ধা আঙ্গুলের দিকে আঙ্গুল কয়টা আছে? একটা। তো এই বৃদ্ধা আঙ্গুলের দিকে আঙ্গুল সংখ্যা, তার উপর দেবো রুট ডিভাইডেড বাই কত দেবো? 2 দেবো। তাহলে এই যে বৃদ্ধা আঙ্গুলের দিকে আঙ্গুল সংখ্যা কত পাচ্ছি? এই যে রুট আবার বৃদ্ধা আঙ্গুলের দিকে আঙ্গুল সংখ্যা পাচ্ছি একটা, ডিভাইডেড বাই 2। এটাই হতেছে। যদি এখন দেখেন তো রুট আবার 1 এর উপরে রুট করলে কত হয়? 1 এ হয় 1 ডিভাইডেড বাই 2। তাহলে কত হলো? sin 30 ডিগ্রির মান বাড়াইল কত? হাফ। sin 30 ডিগ্রির মান হাফ। তো এইরকম করি, একই রকম করি, একদম সেম কাহিনী করি। হ্যাঁ, ওই যে cos আছে না, cos এর জন্য আমরা কি করে করব? মান বাই করে করব। কিন্তু cos এর ক্ষেত্রে সূত্রটা অল্প না চেঞ্জ। কি চেঞ্জ সূত্রটা? আগে আসিল বৃদ্ধা আঙ্গুলের দিকে আঙ্গুল সংখ্যা, তার উপরে রুট ডিভাইডেড বাই 2। এবার আর বৃদ্ধা আঙ্গুলের দিকে আঙ্গুল নয়, আঙ্গুল হচ্ছে এবার এই যে কানি আঙ্গুল আছে না, এই কানি আঙ্গুল আমার কই, এটার কি আবার শুদ্ধ নাম হচ্ছে কনিষ্ঠ আঙ্গুল। তো এই কনিষ্ঠ আঙ্গুলের দিকে এবার আঙ্গুল নেবো, আঙ্গুল সংখ্যা তার উপরে রুট দেবো, দিয়ে ডিভাইডেড বাই 2। তো দেখো তো এই কসের ক্ষেত্রে কেমনে আমরা করি। ধরেন আমরা কস কত ডিগ্রি মান বাই করবো? কস 60 ডিগ্রি মান বাই করবো। কত ডিগ্রি? কস 60 ডিগ্রি। তো এখন দেখেন তো কস 60 ডিগ্রি মান কেমনে বাই করি? কস 60 ডিগ্রি নয়, তো এটা হচ্ছে 0 ডিগ্রি, এটা হচ্ছে 30 ডিগ্রি, এটা হচ্ছে 45 ডিগ্রি, এই যে এইটা হলো 60 ডিগ্রি, এই যে 60 ডিগ্রি। তো এই আর এখন আসে আমরা থামা যাবো, থামিয়ে দেখেন তো, থামার পর আমরা কি বৃদ্ধা আঙ্গুলের দিকে আঙ্গুল নেবো নাকি কনিষ্ঠর দিকে আঙ্গুল নেবো? এবার কিন্তু কনিষ্ঠ আঙ্গুলের দিকে আঙ্গুল নেবো। দেখো তো কনিষ্ঠ আঙ্গুলের দিকে আঙ্গুল কটা আছে? কনিষ্ঠ আঙ্গুলের দিকে আঙ্গুল আছে একটা। তাহলে আমরা কি দেবো? কনিষ্ঠ আঙ্গুলের ভাগে আঙ্গুল সংখ্যা কত? 1 ডিভাইডেড বাই 2। তাহলে 1 এর উপরে রুট করলে কত হয়? 1 এ হয় 1 ডিভাইডেড বাই 2। একইভাবে যদি আমরা কিসের মান বাই করতে চাই? tan এর মান। তাহলে tan এর ক্ষেত্রে ফির আলাদা একটা সূত্র পড়া লাগবে। কি সূত্র? tan এর ক্ষেত্রে এই যে দেখো, tan এর ক্ষেত্রে আমরা ফির আবার নতুন আরেকটা সূত্র মনে থাকা লাগবে। তো tan এর ক্ষেত্রে কেমন সূত্র মনে থাকো? এই যে দেখো, tan এর ক্ষেত্রে ওই একই জিনিস। tan এর ক্ষেত্রে ওই sin এর ক্ষেত্রে সেকশন বৃদ্ধা আঙ্গুলের দিকে আঙ্গুল সংখ্যা, তারপর রুট ডিভাইডেড বাই 2। তারপরে cos এর ক্ষেত্রে সেকশন রুট আবার কনিষ্ঠ দিকে আঙ্গুল সংখ্যা ডিভাইডেড বাই 2। কিন্তু tan এর ক্ষেত্রে আমরা দুইটাই রাখবে। একটা হলো বৃদ্ধা আঙ্গুলের দিকে আঙ্গুলও রাখবে, কনিষ্ঠ দিকে আঙ্গুলও রাখবে। তো কি tan θ ইকুয়াল টু রুট ওভার বৃদ্ধা আঙ্গুলের দিকে আঙ্গুল সংখ্যা ডিভাইডেড বাই রুট ওভার কনিষ্ঠ দিকে আঙ্গুল সংখ্যা। রুট ওভার বৃদ্ধা আঙ্গুলের দিকে আঙ্গুল সংখ্যা ডিভাইডেড বাই রুট ওভার কনিষ্ঠ দিকে আঙ্গুল সংখ্যা। তাহলে আমরা tan এর একটা উদাহরণ দেখি, tan দিয়ে একটা উদাহরণ দেখি। তো ধরো tan কত ডিগ্রি মান লাগবে আমার? ধরো tan আমার লাগবে হচ্ছে tan 30 ডিগ্রি মান। কত ডিগ্রি মান? tan 30 ডিগ্রি মান। তাহলে আমরা কিন্তু ধরি যে কোন ধরছে না, ওই যে ডাইন হাত আঙ্গুলের, ডাইন হাতের আঙ্গুল কয়টা? 5টা। এটা হলো 0 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এটা 90 ডিগ্রি।
তাহলে এইটা হইতেছে দেখো 0 ডিগ্রি 30 ডিগ্রি, তাহলে আমরা এখন 30 ডিগ্রি মান বের করবো। তাহলে 0 ডিগ্রি 30 ডিগ্রি যায় আমরা থামি যাবো। এখন দেখেন তো, এখন দেখেন রুট ওভার বৃদ্ধা আঙুলের দিকে আঙুল কাটা আছে একটা, আর কানি পাকের আঙুল কাটা আছে, কানি পাকের আঙুল কাটা আছে 3টে। রুট ওভার বৃদ্ধা আঙুলের দিকে আঙুল একটা, কানি পাকের আঙুল কাটা 3টে। তাহলে উপরে হইবে রুট ওভার বৃদ্ধা আঙুলের দিকে আঙুল সংখ্যা পাইছি কত? আঙুল সংখ্যা পাইছি হলো একটা। আর রুট ওভার কানি পাকে আঙুল কত পাইছি? কানি আঙুলের পাকে আঙুল পাইছি হলো 3টে। তাহলে আরে ক্যালকুলেশন করলে কত হয়? tan 30 ডিগ্রি মান হইছে 1 এর উপরে রুট করলে কত হয়? 1 এ হয়, আর √3 এর উপর রুট করলে √3 হয়। তাহলে কত পাই না? tan 1/√3। এখন তার মানে আমরা সাইন শিখনো, কস শিখনো, tan শিখনো, তো এই তিনটা আমরা শিখবো। এখন কথা হইতেছে যে ভাই সাইন সেকশন ঠিক আছে, কোসেক কিভাবে বের করবো, অথবা কস শিখছি, কসের বিপরীত সেক কিভাবে বের করবো, তারপরে ট্যান শিখছি, ট্যানের বিপরীত কট কিভাবে বের করবো। তো ওগুলো বের করার জন্য আসলে আলাদা কোনো সূত্র মনে থাকার কোনো দরকার নেই, আলাদা কোনো সূত্র মনে থাকার দরকার নেই। তাহলে কেমন বের করবো ভাই? ওই যে ট্যান আমরা 30 ডিগ্রি মান বের করবো না, যদি এখন এন্টিকোনা চাই, মনে করো ধরো কট কত ডিগ্রি চাইবে, ধরো কট 30 ডিগ্রি চাইছে, তাহলে এই যে tan 30 ডিগ্রি বের করছি না আমরা, ওই tan 30 ডিগ্রি উল্টি দিলে কি পাওয়া যাবে? cot 30 ডিগ্রি পাওয়া যাবে। তার মানে এই tan 30 ডিগ্রি মান পাইছি 1/√3, এটা উল্টি দিলে √3 যাবে উপর, 1 আসবে নেসন। তো 1 তো নেসন দেওয়ার দরকার নাই, তার মানে आंसर আসতেছে কত? आंसर আসতেছে √3। তার মানে tan যদি তোমরা বাইর করবে পান, তাহলে tan এর বিপরীত cot ও তোমরা বাইর করবে পাইবে। ধরেন আমরা যদি একটা ধমক যদি বাইর করবে দেখি, ধরেন cot বাইর করে দিয়েছে এবার 60 ডিগ্রি, কত ডিগ্রি? cot 60 ডিগ্রি। তাহলে এখন cot 60 ডিগ্রি মান বাইর করা লাগবে, আমার বাইর করা লাগবে cot 60 ডিগ্রি। এখন এটার মান তো আমরা জানি না, এটা বাইর করার জন্য আমাকে আগে বাইর করা লাগবে tan 60 ডিগ্রি কত। তো tan 60 ডিগ্রি মান কেমনে বাইর করব? tan 60 ডিগ্রি মান কেমনে বাইর করব? দেখেন tan 60 ডিগ্রির সূত্র কি? রুট ওভার বৃদ্ধা আঙুলের দিকে আঙুল সংখ্যা ডিভাইডেড বাই রুট ওভার কনিষ্ঠ দিকে আঙুল সংখ্যা। তো যাই হোক, এখন দেখেন তাহলে আমরা tan লাগবে 60 ডিগ্রি, তাহলে এই যে 0 ডিগ্রি 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি। তাহলে দেখো তো বৃদ্ধা আঙুলের দিকে আঙুল সংখ্যা কয়টা? 3টে। কানি আঙুল পাকে আঙুল সংখ্যা কয়টা? একটা। তাহলে এখন আমরা tan 60 ডিগ্রি মান কেমনে বের করব? রুট ওভার বৃদ্ধা আঙুলের দিকে আঙুল সংখ্যা 3টা, কানি আঙুলের দিকে আঙুল সংখ্যা হলো একটা। তাহলে आंसर আসছে কত? आंसर আসছে খালি √3। কারণ √3 নিচে দিয়ে দেখেন তো 1 এর উপর রুট করলে কত হয়? 1 এ হয়। এখন আমরা বাইর করতে পারি কিন্তু tan দিয়ে বাইর করতে পারি, কিন্তু cot দিয়ে তো বাইর করতে পারি না। ওই তখন কি করব? ওই যে tan এর মানটা বাইর করার পর ওই tan এর 60 ডিগ্রি উল্টি দিলে কত পাওয়া যাবে? cot 60 ডিগ্রি পাওয়া যাবে। তো tan এর 60 ডিগ্রির মান কত পাইছি? √3/1। তাহলে এটা যদি আমরা উল্টি দেই, তাহলে আটে আসবে 1 ভাগ কত? √3। তাহলে এইভাবে আমরা tan জানলে কি পাবো? cot পাবো। ঠিক একই ভাবে যদি আমরা কি বের করে sin, যদি আমরা sin, যদি আমার কি দেওয়া থাকে cos, cosec যদি বের করে কয়, যদি আমাদের cosec বের করে কয়, যেমন ধরো cosec তোমার 30 ডিগ্রি মান বের করে কইছে, তাহলে তো cosec এর কোনো সূত্র পড়ি নাই, cosec এর তো কোনো সূত্র পড়ি নাই, তাহলে cosec এর মান কেমনে বের করব? cosec এর মান বের করব আমরা এইভাবে যে sin আগে, sin এর সূত্র পড়ছি না, তো sin এর আগে 30 ডিগ্রি মান বের করব, কার? sin এর। কেন? কারণ sin এর বিপরীত হলো cosec। তাহলে sin এর মানটা যদি আমরা বের করে পাই, তাহলে ওই sin এর মানটা উল্টি দিলে কি পাওয়া যাবে? cosec পাওয়া যাবে। তাহলে এখন sin এর মান আমরা কিভাবে বের করব? sin ওই যে sin 30 ডিগ্রি না, তাহলে যে 0 ডিগ্রি 30 ডিগ্রি, বৃদ্ধা আঙুলের দিকে আঙুল কাটা একটা ডিভাইডেড বাই 2। তো বৃদ্ধা আঙুলের দিকে আঙুল সংখ্যা, তারপর রুট দেবো, বৃদ্ধা আঙুলের দিকে আঙুল সংখ্যা পাচ্ছি একটা, তারপর রুট ডিভাইডেড বাই 2। তাহলে কত আসছে এখানে? 1 ডিভাইডেড বাই 2 মানে হাফ। তো এখন এটা cosec 30 ডিগ্রি মান তাহলে কত হইবে? উল্টি দেবে, কি হয়ে যাবে? উল্টি দেবে। তাহলে উল্টি গেলে কি হবে? 2 যাইবে উপর, তো 1 আসবে নিচে। তার মানে আরেক cosec 30 ডিগ্রি মান হইছে 2, cosec 30 ডিগ্রি মান 2। একই ভাবে আমরা যদি কি বের করি? cos বের করি, তো সে cos এর বিপরীত কি sec এরও বিভিন্ন মান কি হবে? পাওয়া যাবে। একই ভাবে আমার কি sec এর মানগুলো আমরা কি করব? বের করব পাবো। তো এতটুকুই হইতেছে। তো আমাদের এই জিনিসগুলো যদি মনে থাকতে চাই, তাহলে অবশ্যই আমার ডাইন হাতটা নেওয়া লাগবে, আর ডাইন হাতের এই পাঁচটা আঙ্গুলো, এটা 0 ডিগ্রি 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি 90 ডিগ্রি, এগুলো নিয়ে আমার কি করা লাগবে? খেলা করা লাগবে। তো আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।